এঁচোড়ের জন্য তেল নিয়ে নিলাম। তেল অনেকটাই দিতে হবে, 2 চামচ, 3, 4, 5, 6, 8 চামচ মতো তেল নিয়ে নিলাম। এঁচোড়ে একটু তেল না দিলে কষা কষা হয় না। এখানে আছে রসুন, অল্প রসুন, বেশি রসুন দিলে গন্ধ বেরোয় বলে অল্প রসুন আছে। আদা বাটা আছে 1.5 চামচ মতন, আর পেঁয়াজ আছে 2টো মতো, টমেটো বাটা আছে 1টা মতন, আর এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা 2টো আছে। তেলটা গরম হলে এগুলো ফোড়নে দিয়ে রান্না স্টার্ট করব। প্রথমে তেজপাতা দিলাম, এবারে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো গোটা গরম মশলা ছিল, দিয়ে আস্তা কমিয়ে নিলাম, নাহলে পুড়ে যাবে। পেঁয়াজ দিলাম কুচানো, একটু এটাকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবারে দেব আদা বাটাটা, রসুন বাটা, স্বাদ মতো একটু চিনি দিলাম, ঝাল মশলা দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ, কালারিং লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, কেননা একটু বেশি দিলে কালারটা ভালো হবে বলে। হলুদটা যে যেরকমভাবে রান্না করবেন সেরকম অনুযায়ী দেবেন। দেড় চামচ মতো ধনে জিরের গুঁড়ো 2 চামচের একটু বেশি দিলাম। টমেটো বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করে মশলাটা যখন কষে আসবে তারপরে এঁচোড়টা দেব। নামানোর আগে একটু গরম মশলা দেব। তেলটা ছেড়ে এসছে মোটামুটি অনেকটাই। এই এঁচোড়টাকে ঢেলে দিলাম, ভালো করে নাড়তে হবে, নাড়িয়ে কষাতে হবে। আগে একটু গন্ধগন কষিয়ে নিয়েছি, তারপরেও একটু নাড়িয়ে ভালো করে নুন ঢোকার জন্য কষিয়ে নিতে হবে। বন্ধুগণ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। নেওয়ার পর এটা ঢেলে দিলাম, আন্দাজ করে দেব এই ঠিক আছে। দিয়ে একটু ফুটবে, ফোটানোর পর এর মধ্যে গরম মশলা দেব, দিয়ে নাড়িয়ে নেব। এই গরম মশলাটা দিলাম 8 চামচের মতো, ছোটো চামচের। এবারে নামানোর পালা। হয়ে গেছে আমার এঁচোড়। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ছোলা দিয়েও করতে পারেন।